গরুর ভুঁড়ি রান্না করবেন কিন্তু গন্ধ আর পরিষ্কার করার ঝামেলায় ভয় পান? আজ দেখাবো সেই সমস্যার একদম সহজ সমাধান। ভুঁড়ি পরিষ্কার থেকে শুরু করে স্পেশাল মশলায় দুর্দান্ত ভুঁড়ি ভুনা, সবকিছুই হবে এক ভিডিওতে। ভুঁড়ি পরিষ্কার করা একটু কষ্টের কাজ, কিন্তু একবার যদি সঠিকভাবে পরিষ্কার করতে পারেন, তারপরেই ভুঁড়ি হয়ে উঠতে পারে আপনার খাওয়া সবচেয়ে মজার খাবারগুলোর একটি। অনেকে শর্টকাটে চুন ব্যবহার করে ভুঁড়ি পরিষ্কার করেন, কিন্তু আজ আমি দেখাবো কোনো শর্টকাট নয়, সনাতন পদ্ধতিতে। এখানে 3 কেজি পরিমাণ গরুর ভুঁড়ি নিয়েছি। প্রথমে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি কয়েক টুকরা লেবুর স্লাইস। তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, পানিটা আমরা একেবারে ফুটন্ত অবস্থায় নেব না। পানির বয়েলিং টেম্পারেচার সাধারণত 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ভুঁড়ি পরিষ্কার করার জন্য আমাদের পানি প্রায় 80 ডিগ্রি সেলসিয়াস হলেই যথেষ্ট। এবার গরম পানিতে ভুঁড়িগুলা ছেড়ে দিয়ে সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট চুবিয়ে রাখবো। এর চাইতে বেশি সময় রাখা যাবে না, কারণ অনেকক্ষণ ফুটন্ত পানিতে রাখলে ভুঁড়ি শক্ত হয়ে যেতে পারে এবং উপরের ময়লার স্তরটাও চামড়ার সঙ্গে শক্তভাবে লেগে যেতে পারে। অনেকে ফুটন্ত পানির মধ্যে ভুঁড়ি ছেড়ে দিয়ে সিদ্ধ করতে থাকে, ফলে পরিষ্কার করাটাও কঠিন হয়ে যায় এবং ময়লাটাও প্রপারলি উঠানো যায় না। 5-6 মিনিট পরে ভুঁড়িগুলা তুলে নিচ্ছি। এবার একটা চামচ অথবা ছুরি দিয়ে উপরের কালো অংশটা ধীরে ধীরে চেষে তুলে ফেলতে হবে। দেখুন, ঠিকভাবে গরম পানিতে চুবিয়ে নেওয়ার কারণে কালো স্তরটা কত সহজেই উঠে আসছে এবং নিচ থেকে সুন্দর সাদা অংশটা বের হয়ে আসছে। এভাবে একে একে সবগুলা ভুঁড়ি ভালোভাবে পরিষ্কার করে নিব। ভুঁড়ি পরিষ্কার হয়ে গেলে এবার স্বচ্ছ পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপরে আরেকটা প্যানে পর্যাপ্ত পানি ফুটিয়ে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি 2-3 টুকরা তেজপাতা ছিঁড়ে, কয়েক টুকরা লেবুর স্লাইস, প্রায় 4 টেবিল চামচ ভিনেগার এবং আধা চা চামচ হলুদের গুঁড়া। এবার পরিষ্কার করা ভুঁড়িগুলা পানিতে দিয়ে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিতে হবে। এই ধাপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এতে ভুঁড়ির স্বাভাবিক গন্ধ অনেকটাই কমে যাবে এবং পরের রান্নায় মশলা ও ফ্লেভার সুন্দরভাবে কাজ করবে। প্রায় 15 মিনিট সিদ্ধ করার পরে ভুঁড়িগুলা তুলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে এবার প্রয়োজন অনুযায়ী ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। ছোট করে কাটার সুবিধা হলো একদিকে রান্না দ্রুত হয়, অন্যদিকে মশলা প্রতিটি টুকরার সঙ্গে ভালোভাবে মিশে যায়, ফলে ভেতর পর্যন্ত মশলার স্বাদ সহজেই পৌঁছে যায়। ভুঁড়ি তো পরিষ্কার হয়ে গেল, এবার দেখাবো কিভাবে এটাকে এমন ভাবে রান্না করা যায় যাতে একবার খেলে আবার খেতে ইচ্ছা করবে। প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ রান্নার তেল। ভুঁড়ি সরিষার তেলে রান্না করলে যে সুন্দর দেশি ঘ্রাণটা আসে, সেটা অন্য কোনো তেলে সহজে পাওয়া যায় না, তাই সরিষার তেল ব্যবহারের চেষ্টা করবেন। তেল ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা, যেমন 2টা তেজপাতা, 4টা সবুজ এলাচ, 5-6টা লবঙ্গ, আধা চা চামচ শাহি জিরা, একটা কালো এলাচ, 10টা কালো গোলমরিচ এবং 2টা দারুচিনি। মশলা থেকে সুন্দর ঘ্রাণ বের হওয়া পর্যন্ত একটু ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমাদের ভালোভাবে ভেজে একদম ব্রাউন করে নিতে হবে, কারণ ভুঁড়ি ভুনার সুন্দর রং, স্বাদ এবং একটা গভীর ফ্লেভারের জন্য এই ব্রাউন পেঁয়াজ খুবই গুরুত্বপূর্ণ। পেঁয়াজ ব্রাউন হয়ে এলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। এতে ঝালও ব্যালেন্স থাকবে এবং কালারটাও সুন্দর হবে। চাইলে দেশি মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ লবণ। এখন মশলাগুলা খুব ভালোভাবে কষাতে হবে। মশলা কষানোর সময় সামান্য পানি ব্যবহার করবেন, এতে মশলা পুড়ে যাবে না এবং ধীরে ধীরে মশলার আসল ফ্লেভার বের হবে। মশলা থেকে যখন সুন্দর ঘ্রাণ বের হবে এবং তেল উপরে উঠে আসবে, তখন বুঝবেন মশলা একদম পারফেক্ট ভাবে কষানো হয়েছে। এবার কেটে রাখা ভুঁড়িগুলা ছেড়ে দিচ্ছি। মশলার সঙ্গে ভুঁড়িগুলা কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই ধাপটা বাদ দিবেন না, কারণ ভুঁড়ি যত ভালোভাবে মশলার সঙ্গে কষাবেন, তত ভালোভাবে মশলার ফ্লেভার ভুঁড়ির সঙ্গে মিশে যাবে। কষানো হয়ে গেলে এবার পর্যাপ্ত গরম পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণ এমন হবে যাতে এই পানিতেই ভুঁড়ি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে মাঝারি আঁচে রান্না করতে হবে যতক্ষণ না ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। আর যদি প্রেসার কুকারে শর্টকাটে করতে চান, তাহলে এই পরিমাণ ভুঁড়ির জন্য প্রায় 10টি সিটি দিয়ে নরম করে নিতে পারেন। ভুঁড়ি ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ মাস্টার গরম মশলা গুঁড়া। এই গরম মশলার রেসিপি লিংক আমি ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দিব। আঁচ বাড়িয়ে হাই হিটে রান্না করব। ধীরে ধীরে পানি শুকিয়ে মশলা ভুঁড়ির সঙ্গে মাখা মাখা হয়ে আসবে। আর যখন দেখবেন পানি শুকিয়ে একদম মাখা মাখা হয়ে গিয়েছে, গায়ে সুন্দরভাবে লেগে গেছে এবং তেল উপরে উঠে এসেছে, তখন বুঝবেন আমাদের ভুঁড়ি ভুনা একদম প্রস্তুত। দেখতেই পাচ্ছেন একদম সুন্দর ঝরঝরে মাখা মাখা আর মশলায় ভরপুর স্পেশাল গরুর ভুঁড়ি ভুনা। সত্যি বলতে ভুঁড়ি পরিষ্কার করতে একটু সময় এবং পরিশ্রম লাগে, কিন্তু একবার যদি দেখানো এই পদ্ধতিতে সঠিকভাবে পরিষ্কার করেন ও রান্না করেন, তাহলে এর স্বাদ আপনাকে সত্যিই মুগ্ধ করবে। আশা করি সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতা হবে। আর রেসিপি নিয়ে কোনো প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। রেসিপিটা শেয়ার করে রাখতে পারেন যেন প্রয়োজনের সময় সহজে খুঁজে পান।
রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্টে জানাতে ভুলবেন না।